হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুবই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম। সেটি হলো চাটনির রেসিপি। আর চাটনিটি বানাবো আমি কাঁচা পাকা ফল দিয়ে। তো কাঁচা পাকা ফলের মধ্যে এখানে মেন রয়েছে কাঁচা আপেল। তো কাঁচা আপেলের চাটনি কিন্তু অনেকেই খেয়েছেন, আর আপনারা জানেন খেতে কতটা টেস্টি হয়। তো আমি এখানে কাঁচা পাকা ফল দিয়েই বানাবো। তো আপেলগুলো দেখিয়ে দিচ্ছি। আপেলগুলো ধুয়ে কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চাটনিটি বানিয়ে নেব। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চাটনি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিব সর্ষের তেল। তো তেলটা গরম হওয়ার পরে এবার আমি ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর হলো তেজপাতা। চাটনি বলতেই কিন্তু পাঁচফোড়নটা খুব মানায়। তো যারা চাটনিতে পাঁচফোড়নের সেন্টটা সহ্য করতে না পারেন তারা সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারেন। সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিলেও ভালো লাগে। তো আমার কাছে কিন্তু চাটনি বলতেই পাঁচফোড়নের সেন্টটা খুব ভালো লাগে, তাই পাঁচফোড়নটাই দিলাম। তো এবার পাঁচফোড়নের কালারটা চলে এসছে। এবার আমি দিয়ে দেবো আপেলগুলো। বন্ধুরা, আমি কি কি দিয়ে বানাই আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, পুরোপুরি ভিডিওটি দেখুন। আপেলগুলো দেওয়ার পর আপেলগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো একে একে আমি উপকরণগুলো দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে দিয়ে দিলাম আদা পাকা টমেটো। সেই টমেটোটা দিয়েও এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিব শশা। শশাগুলো কেটে নিয়েছি এরকম করে দেখুন। তো শশাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু কচি শশা। তো আপনারা যে কোনো শশাই দিতে পারেন। তো মোটামুটি এগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি আরও উপকরণ দিব। এখানে দিয়ে দিলাম পাকা পেঁপে, আঙ্গুর ফল। আঙ্গুরগুলো আমি কেটে নিয়েছি, গোটা গোটা দেইনি। এখানে দিয়ে দিলাম খেজুর। এবার দিব কাজু বাদাম। এবার দিব আমসত্ত্ব। তো বন্ধুরা, সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল। মানে উপকরণ বলতে ফল টল যা ছিল দিয়ে দিলাম কাঁচা পাকা। এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আরও 5 মিনিট ভেজে নিলাম বন্ধুরা। এবার দিয়ে দিব লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়া হলো, আর আমি হলুদটা কিন্তু একেবারেই কম দিলাম। হলুদ না দিলেও চলে, তবে কালারটা একটু দেখতে কেমন লাগে যার ফলে আর কি হলুদটা দেওয়া। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি। তো আপনারা চাইলে এখানে গুড় দিয়েও বানাতে পারেন। তো আমার চিনির মিষ্টিটাই ভালো লাগে, তো আমি এখানে চিনিটাই দিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস দিতে হবে, সেটা পরে দিব। তো সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে গালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিনিটাকে গলিয়ে নিয়ে আবারও ফিরে আসলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব তেঁতুলের জল। তো তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে একটু গুলিয়ে নিয়েছি হাত দিয়ে। তো আমি বীজগুলো সহকারেই কিন্তু দিলাম। দেখুন, বীজগুলো কিন্তু খেতে ভালো লাগে চাটনির সাথে। তো তেঁতুলের বীজটাও দিয়ে দিলাম, আর খেজুরের বীজটাও আমি ফেলে দিইনি, খেজুরের বীজটাও দিয়ে দিয়েছি। তো সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, থালা দিয়ে ঢেকে দেওয়ার 15 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিব। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেক কিছুই গলে গেছে। আর যেগুলো গলেনি, এই যে আপেলগুলো, এই আপেলগুলোকে আমি একটা হাতা দিয়ে গলিয়ে দেব। সবগুলো না, কিছুটা। এরকম গোল একটা হাতা নিয়ে নিলাম। হালকা চেপে চেপে দিয়ে কিছুটা আপেলকে ভেঙে দেব। তো বন্ধুরা, আমার এক হাতে অসুবিধা হচ্ছে, তো আমি একটু ভেঙে দিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কিছুটা আমি গোটা রেখেছি, কিছুটা ভেঙে দিয়েছি।
তো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন করবেন। আর চাটনিটা দেখতে ঠিক এরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আমি সত্যি বলছি বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন। আর সবার বাড়িতেই কম বেশি ফল থাকে, তো যে যেরকম ফল দিয়ে বানাবেন ইচ্ছে মতন বানিয়ে নেবেন। কিন্তু নিরামিষ দিনে কিন্তু দারুণ একটি খাবার। তো এই চাটনিটি কিন্তু এবার আমার কমপ্লিট। এই চাটনির রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।